আজকে বলবো ইউটিউবার হতে গেলে তোমাকে কি করতে হবে। প্রথমে তোমাকে মূল কথা, ইউটিউবার হতে একজন যদি সাকসেসফুল ইউটিউবার তুমি যদি হতে চাও, তাহলে তোমাকে কি জিনিসগুলো তোমাকে করতে হবে, তাহলে তুমি একজন সাকসেসফুল ইউটিউবার হবে। তো আজকে এই ব্যাপারে আলোচনা করব, কিন্তু তার আগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো। আমি এইরকম ইউটিউবের ব্যাপারে কথা বলি, এরকম ভিডিও ছাড়তে থাকি, তাহলে আমাকে যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের সুবিধা হবে এরকম জানার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা প্রেস করে দেবে। তাহলে তোমাদের ওই আমি যখনই ভিডিও ছাড়বো তাহলে তোমাদের কাছে প্রথমে ওই ভিডিওটা পৌঁছে যাবে, আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো। আর ভিডিওটা কেমন হয়েছে তোমরা লাস্টকালে বলবে, আর তোমাদের আমার কমেন্টে বলে দেবে যে তোমাদের কোনো যদি চ্যানেল থাকে, আর চ্যানেলের নামটা বলে দেবে, তাহলে আমি একটু গিয়ে সাবস্ক্রাইব করে দেবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো প্রথমেতেই বলবো ইউটিউবার হতে গেলে কি মোট কথা কি লাগে। দেখো প্রথমে তো ইউটিউবার হতে গেলে একটা ভালো মানে একটু ভালো ক্যামেরা লাগে, ভালো ফোনের যেটা যাই হোক, তুমি যে কোনো ফোনের বলো, একটু ভালো ক্যামেরা লাগে। একটু যদি তোমার লাইট হয়, একটু পাশ দিয়ে ধরো লাইট লাগছে, আমার যেমন আছে, যেমন লাইটটা তোমাদের আমি একদিন দেখাবো যে আমার কেমন করে আমি ভিডিওটা বানাই, যে কেমন লাইট থাকে, কেমন সেটআপটা থাকে তোমাকে দেখাবো। তো লাইট একটা লাগে, 2 নম্বর লাইট লাগে, আর একটা যদি হয়তো মাইক নিতে পারো, একটু ভালো ভয়েসের জন্য একটু মাইক নিতে পারো। দেখো এই 3টে জিনিস নিয়ে তুমি যদি কাজ করতে থাকো তাহলে তোমার সাকসেস আসবে। তুমি যদি একটু ভালো করে মন দিয়ে ইউটিউবকে ভালোবেসে যদি তুমি ভিডিও ছাড়তে থাকো, তাহলে তোমার একদিন না একদিন সাকসেস হবে। তো এই 3টে জিনিস হলো, কিন্তু এই 3টে জিনিসের উপর ডিপেন্ড করলে তোমার কখনোই ইউটিউবে সাকসেসফুল হতে পারবে না। তুমি দেখো প্রথম কথা বলছি, ইউটিউবে যখন না সবাই আসে, ইউটিউবে এখন প্রথম স্টার্ট করে, তখন নিজেকে 1 নম্বর আছে ধৈর্য ধরতে হবে। ধৈর্য বস। দেখো প্রথম ইউটিউব কি করে, প্রথম তুমি যখনই ভিডিও ছাড়বে তখন ইউটিউব তোমার ভিডিওতে প্রচুর ভিউজ আসবে। একটা ভিডিও ছাড়লে তোমার অনেক ভিউজ চলে এলো, কিন্তু তারপর 1 সপ্তাহ পর দেখবে আর ভিডিওতে ভিউজ আসছে না। তখন কি করে, তখন অনেক ছেলে মেয়েরা ভাবে না এটা আসছে না, থাক এই করে 2 দিন 4 দিন দেখছে ভিডিও ছাড়ছে, 1 মাস হয়ে গেল ভিডিও ছাড়তে, পার ডে ভিডিও ছেড়ে দিচ্ছে কিন্তু ভিউজ আসছে না। তখন তারা কি করে, চ্যানেল ডিলিট করে দেয় বা অন্য ডিলিটই করে দেয়, বেশিরভাগ ডিলিটই করে দেয়, আবার কেউ খুলে এমনি রেখে দেয়, আবার ডিলিট করে দেয়। বেশিরভাগ মানুষ ডিলিট করে, মানে চ্যানেলে আর ভিডিও ছাড়াই বন্ধ করে দেয়। প্রথম হচ্ছে এই ধৈর্য ক্ষমতা, 1 নম্বর হচ্ছে ধৈর্য। ধৈর্য এর মধ্যে ধৈর্যটা কি আছে, দেখো তোমাকে ধৈর্য ধরে থাকতে হবে ইউটিউবারে। ইউটিউবার যদি হতে চাও তাহলে তোমাকে ধৈর্য ধরে রাখতে, ভিউজ আসছে না আমার ভিউজ দেখাতে, তুমি এমন করবে যে তুমি ভিউজ সাবস্ক্রাইব এসব কিছু দেখবে না, তুমি খালি ডেলি ভিডিও ছাড়তে যাবে, এডিট করবে আর ভিডিও পোস্ট করবে, এডিট করবে আর ভিডিও পোস্ট করবে। তোমার ইউটিউব চ্যানেলটা খোলার দরকারই নেই, মানে তোমার কত সাবস্ক্রাইব হয়েছে, কত ভিউজ আছে, তোমার ওটা দেখবে না তুমি। মোট কথা তুমি হচ্ছে ওগুলো দেখবে না, তুমি এটা দেখবে 6 মাস কি 1 বছর পর টানা দেখবে। তাহলে দেখবে তোমার অনেক কিছু একটা ডেভেলপমেন্ট হয়েছে, মানে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তুমি দেখবে 6 মাস পর নয়তো তোমার 5টা সাবস্ক্রাইব আছে, নয়তো তোমার 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তুমি অত দেখবে না, কেন বলো তো? দেখলে কি হয় ব্যাপারটা আমি বলছি। যখন তুমি ভিডিওটা দেখতে থাকো, যখন তুমি ভিউজ আসছে, এই 5টা এলো, ভিউজ দিয়ে আসছেই না, তুমি প্রত্যেকদিন দেখছো, একবার করে খুলছো, ও যখনই ফোন পাচ্ছ একবার করে খুলছো, দেখছো এই ভিউজ আসছে না, সাবস্ক্রাইব আসছে না, সেই 12টা তো 12টাই হয়েছে, ভিউজ আর আসছে না। কিন্তু এটা যদি তুমি 6 মাস পর পর দেখো না, দেখবে 12টা আজকে, 6 মাস পর হয়েছে 50টা, তোমার মনে একটু আনন্দ হবে যে হ্যাঁ 50টা। কিন্তু এটাই যদি তুমি বারবার দেখতে, 12টা আছে, কালকে 1 সপ্তাহ পর 13টা হলো, আবার 1 সপ্তাহ পর 13টা, তুমি এমনি খুলছো আর দেখছো না 12টা আছে, আবার খুলছো আবার দেখছো 12টা, আবার খুলছো আবার দেখছো 12টা আছে। এরকম করে বারবার দেখতে থাকলে ভিউ যদি ইউটিউবে যদি সাবস্ক্রাইব বাড়তেও থাকে, তাহলে তোমার মনে হবে ইউটিউবে যেন সাবস্ক্রাইব বাড়ছে না। এর ফলে তোমার ধৈর্য ক্ষমতাটা আস্তে আস্তে হারিয়ে যায়। আর তুমি এরকম দেখবে যে 6 মাস পর আমি দেখবো কতগুলো সাবস্ক্রাইব হয়েছে, আমি খালি ভিডিও পোস্ট করতো, আমি খালি ইউটিউবে ভিডিও পোস্ট করবো, তাছাড়া আমি এসব দেখবো না কত ভিউজ আসছে, কত সাবস্ক্রাইব আসছে। অনেক ইউটিউবার এটাই করে, যখন তারা তারা দেখে না যে কত ভিউজ আসছে, আমার ভিউজ আসছে না, থাক ভিউজ আসতে হবে না, আমি ইউটিউবে খালি ভিডিও পোস্ট করতে থাকবো, তারপরে যা হয় দেখা যাবে। আমি একটা তুমি তোমাকে বলবো একটা চার্ট বানিয়ে নিতে, মানে তুমি এত মাসের মধ্যে এতগুলো ভিডিও ছাড়বে, যেমন আমার আছে যে 1 মাসের মধ্যে আমি 40টা কি 50টা কি 30টা, যতটা হয় আমার, যতটা আমি পারবো ততটা আমি যেন ভিডিও ছাড়বো। এর থেকে বেশি হবে কিন্তু এর থেকে যেন কম না হয়।
তো এই ধৈর্য ক্ষমতাটা রাখবে। ধৈর্য ক্ষমতাটা মানে তুমি 1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তোমার ভিডিও সাবস্ক্রাইব আসছে না, হয়তো তোমার 2 বছর হয়ে গেছে, তোমার 50টা সাবস্ক্রাইবই পড়ে আছে, আর কেউ 1 মাস আগে খুলেছে তার দেখছো 600 700 800 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে। কিন্তু তো ওকে দেখে যখন তুমি দেখলে যে 2 মাস হয়নি ওর অত সাবস্ক্রাইব হয়ে গেছে, তখন তোমার একটা মনে মনে হবে এই তাহলে ইউটিউবের একটা ভাগ্য, যে এর ভাগ্যতে কাজ করে, এর ভাগ্য আছে বলে এর এত 2 মাসে সাবস্ক্রাইব হয়ে গেছে, আমার ভাগ্য নেই, আমার কপালে ভাগ্য নেই, তাই আমার 2 বছরে তো হচ্ছে না। এইসব কোনো কথাই নয়। হয়তো তুমি 2 বছর হয়েছে তোমার 50টা, তুমি আরো কিছু ভিডিও ছাড়লে, তারপরেই দেখবে তোমার আস্তে আস্তে এবার ভিডিওটা ধৈর্য ক্ষমতা রাখতে হবে। কেউ প্রথমেই সাকসেস পায় না, কারো 1 বছর পর তার ভিডিও ভাইরাল হয়, কারো 2 বছর, কারো 5 বছর ভিডিও, তারপর ভিডিও ভাইরাল হয়। মানে দেখো তুমি ধরো 2 বছর পর ভিডিওটা, 2 বছর হয়ে গেল ভিডিওটা ছেড়ে, তারপর ধরো আস্তে আস্তে এবার তোমার ভিডিও গুলো ভাইরাল হচ্ছে, আবার কারো 2 মাসে ভাইরাল হয়ে যায়। যে যেমন ভাবে ইউটিউবে ভিডিও বানায়, যেমন ট্রেন্ডিং ভিডিওতে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়, এরকম হচ্ছে ব্যাপার। কিন্তু এর মধ্যে তোমাকে ধৈর্য ক্ষমতাটা রাখতে হবে, যে যে যত দিনই হোক আমি ইউটিউবে ভিডিও ছাড়তে থাকবো, তাতে আমার ভিউজ আসছে না, সাবস্ক্রাইব আসছে না, আমি এগুলো দেখবো না। যেদিন আসবে সেদিন দেখা হবে, সেদিন দেখবো যে কত ভিউজ হয়েছে, কত ভিডিও। এটা কি করে জানবো? তুমি এরকম 6 মাস অন্তর অন্তর দেখবে, যখন এবার আস্তে আস্তে ধৈর্য ক্ষমতাটা রেখে দেবে যে তুমি আমি ইউটিউবে ভিডিও ছাড়বো, সেটা যাই হয়ে যাক। তুমি পড়াশোনা করছো, পড়াশোনাতে তুমি সাকসেস পাবে এটার কোনো কথা নেই, যে পড়াশোনা করি যে তুমি চাকরি পাবে এটা কখনোই হয় না। তুমি এত বছর ধরে চাকরি পাচ্ছ, হ্যাঁ হয়তো তুমি কিছু শিক্ষিত হচ্ছে, কিন্তু তুমি চাকরি পাবে না। তো ইউটিউবেও হচ্ছে সেই ব্যাপার, যে ইউটিউবেও তুমি ভিডিও 1 2 বছর 3 বছর 4 বছর ধরো তুমি ভিডিও ছাড়ো না, তুমি একদিন না একদিন ইউটিউবে সাকসেস পাবে, এটা গ্যারান্টি আছে ইউটিউবে, তুমি যদি ভিডিও ছাড়তে থাকো ভালোবেসে। তো এটা তো 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্টটা কি? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে লজ্জা। দেখো ইউটিউবে যখন অনেকে ভিডিও বানায়, তখন ক্যামেরার সামনে এসে তার বলতে ভিডিওটা ছাড়তে তার লজ্জা লাগে, যে কি বলবো আমি। দেখো এই সব লজ্জা ভয় এইগুলো বাদ দাও, এখান থেকে তাড়াও, তুমি লজ্জা ভয় এইগুলো তাড়াও। যে ইউটিউবে এরকম ভাবো, তুমি একটা আয়নার সামনে কথা বলছো, আয়নার সামনে যে কোনো দেখবে, যে কোনো ছেলে হোক মেয়ে হোক যে কোনো লোক হোক, আয়নার সামনে সে কথা বলতে পারছে, কিন্তু কারো সামনে বা কোনো ক্যামেরার সামনে যদি কথা বলতে, সে কথা বলতে পারে না। তো এটা তোমরা কি করবে, তোমরা ভাববে এটাও একটা আয়না, এটা মনে করবে যে তোমরা আয়নার সামনে কথা বলছো। আর এটা তো তোমাদের, দেখো তুমি হয়তো প্রথম চ্যানেল খুলেছো, তোমাদের তো ভিউ সাবস্ক্রাইব আসছে না, তাহলে তোমাদের তো ভিডিও কেউ দেখছেই না, তাহলে না দেখলে আমার ভয় কিসে? আমার তো ভিডিও তো কেউ দেখছে না, তাহলে আমার লজ্জা লাগবে কেন? এইটা মনে রাখবে, যে আমার তো ভিডিও তো এখন ভিউজ আসছে না বা সাবস্ক্রাইব আসেনি, তাহলে আমি কেন দেখবো? এবার অনেকে বলবে আমার তো ভিউজ আসছে, তাহলে আমি কেন করবো? দেখো এটাই হচ্ছে ব্যাপার, লজ্জা তোমাকে তাড়াতে হবে। যে কোনো কাজে তোমার যেটা জিনিস, কেউ যদি মুচি হয় না, হ্যাঁ ধরো তার একটা ছেলে আছে, তাকে বলছে তোর বাবা মুচি, তোর বাবা জুতো সেলাই করে, সেটা নিয়ে কখনোই তোমরা ভাববে না যে আমার সেই ছেলেটা কখনো যেন না ভাবে যে আমার বাবা মুচি। দেখো ওই করে ওদের বাড়ির সংসার চলে, ওই করে ওদের পরিবারের সংসারটাই চলে, ওইটা নিয়ে কখনো অপমান, এমন কোনো জিনিসকে নিয়ে নিজেকে নিয়ে অপমানিত হবে না, যেটা জিনিস নিয়ে তোমার কাজ, তোমার ঘরের জিনিসপত্র, তোমার ঘরের সংসার চলে, সেই জিনিসকে নিয়ে তুমি কখনো লজ্জা করবে না। কেউ ধরো মুচি, সে জুতো সেলাই করে তার সংসার চালাচ্ছে, সে কখনো লজ্জা করে না যে আমি একজন মুচি, কারণ ওই করেই সে তার ঘর চালাচ্ছে। কিন্তু ও যদি লজ্জা করতো, তাহলে সে আজকে ওর ঘর চালাতে পারতো না। তোমরাও এরকম, তোমরাও নিজেকে নিজের পায়ে দাঁড়াতে হলে তোমাকে ইউটিউবে আসতে হবে, আর ইউটিউবে লজ্জা পেলে হবে না। এটা মনে রাখবে। হ্যাঁ হয়তো অনেকে তোমাকে কমেন্ট করবে, উল্টো পাল্টা বাজে কমেন্ট করবে, যেমন তোমরা তো আমাকে এখনো কমেন্টটা করলে না, তা ভালো কমেন্ট করবে, বাজে কমেন্ট করবে না। দেখো ভালো অনেকে অনেক কমেন্ট করবে, অনেক কিছু বলবে, তোমাকে বাজে বাজে গালাগাল পর্যন্ত দেবে, যে এরকম ভিডিও তুই পাচ্ছিস না, একে তুমি না। তারা বলছে বলতে দাও। অনেকে বলে, অনেকে যেমন অনেক কাউকে, যে এত বড় বড় ইউটিউবার হয়েছে, সবাইকে এরকম বলেছে, কাকে বলেনি বলে। তোমার মিস্টার বিস আছে, কত বড় বড় ইউটিউবার, মনোজ দে, যার 7 মিলিয়ন, মিস্টার বিসের তো বহুত সাবস্ক্রাইব আছে, এদের অনেকে অনেক কথাই বলেছে, কিন্তু তারাও একসময় এত বড় হয়ে গেছে, এখনো যারাই গালাগাল দিয়েছে তারাও আবার ওর ফ্যান হয়ে গেছে। তো এটাই হচ্ছে ব্যাপার, তুমি লজ্জা কখনোই পাবে না। এই দুটো জিনিস তোমরা যদি ঠিকঠাক মেনটেন করে করতে পারো, তাহলে তোমার ভিডিও ভাইরাল হবে। আর এটাই হচ্ছে মেন কথা, তোমাকে এসইও ঠিকঠাক, মানে টাইটেল ডেসক্রিপশন এইগুলো ঠিকঠাক লিখতে হবে, এটা সবসময় মনে করে রাখবে। আমার এই চ্যানেলে ছাড়া আছে যে এসইও কি করে লিখতে হয়, টাইটেল ডেসক্রিপশন কি করে লিখতে হয়, এই চ্যানেলে আছে, তো গিয়ে দেখে নেবে তোমরা যে এসইও কি করে করতে হয়, তোমরা অবশ্যই গিয়ে দেখে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে
তো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ আমি এইরকম ভিডিও ইউটিউবের ব্যাপারে এরকম ভিডিও তোমাদেরকে জানাতে থাকি। তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের কাছে আগে নোটিফিকেশন যাবে, তোমরা আগে জানতে পারবে তো কি রকম আমি ভিডিওটা ছেড়েছি। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর তোমাদের চ্যানেলের নামটা আমার কমেন্টে জানিয়ে দেবে, তাহলে আমিও গিয়ে তোমাদেরকে সাপোর্ট করবো, আমিও তোমাদেরকে গিয়ে সাবস্ক্রাইব করে দেবো।